আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, এক ফকির চাইতে গেছে বাদশাহ হারুনুর রশিদের কাছে। আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী বাদশাহ, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 মাইল। ফকির খুঁজতে খুঁজতে বাদশাকে পাইল হাতিমে কারবায়। আল্লাহ আমাদের সাথে আছেন, কিন্তু আমাদের যুক্তিতে ধরবে না। যেমন রু আমাদের সাথে আছে, আমাদের যুক্তিতে ধরবে না। এমন কি আমার মেজু ভাই ডাক্তার, প্রফেসর, বড় ডাক্তার, ওনার কাছে শুনেছি ইউরোপে একবার কিছু ডাক্তারেরা রু কি এটা বুঝবে, জানবে, দেখবে। খুব গবেষণা। কিভাবে দেখবে? কয়েকজন মৃত্যু সজ্জায় শায়িত রোগী, তার চতুর্দিকে গ্লাস দিয়ে বেষ্টনী দিয়েছে, মোটা গ্লাস, অক্সিজেনের ব্যবস্থা রেখেছে। এখন চতুর্দিকেই বড় বড় ডাক্তার অপেক্ষায় আছে, রোগ কিভাবে দেহ ত্যাগ করে, কিভাবে বের হয়, এটা আমরা একটু দেখব। সব মেশিন মুশিনি অপেক্ষায় আছে, ভিতরে অক্সিজেন আছে, গ্লাস দিয়ে বেষ্টনী দেওয়া। এর মধ্যে বিকট আওয়াজে গ্লাস তো ফেটে গেল, দেখে ভিতরে ওই মুর্দা, সে আর এখন আর জিন্দা নেই। কি বেরিয়ে গেল, কি হইল, কেউ দেখলো না, টের পেল না, বুঝলো না। তো নিজের কাছে রু যদি নিজে না বুঝি, তা আমার সৃষ্টিকর্তা আল্লাহকে বুঝবো কিভাবে? আল্লাহ আমার সাথে আছেন, ধৈর্য ধারণ করলে আমার আরো সাথে থাকবেন, এর দ্বারা আমার সিনা মূল্যবান হবে। 5 নম্বর রহস্য ঝিনুকের ভিতরে মুক্তা সৃষ্টি হওয়ার। ঝিনুক সাগরে বসবাস করে। সাগরে কি পানির অভাব আছে? অভাব নেই। হা করলে ঝিনুকের পেট বোঝাই হয় পানি দিয়ে। তারপরও সে উপরে উঠে আল্লাহ পাকের কাছে নীরবে অন্ধকার রাতে ফরিয়াদ করে, আল্লাহ যদিও আমার বা সাগরে, হা করলে সাগরের পানি দিয়ে আমার পেট বোঝাই হয়, কিন্তু আল্লাহ সাগর তো গায়রুল্লাহ, আমি গায়রুল্লাহর মুখাপেক্ষী নই, আমি সরাসরি তোমার রহমতের ভিখারি। যে পর্যন্ত এক ফোঁটা রহমতের বৃষ্টি মুখে না দিবে আমি সাগরে ফিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এই বেচারা আমার ছোট্ট একটি মাখলুক, তুচ্ছ একটি মাখলুক, আমার রহমতের ভিখারি। যে আমার রহমতের ভিখারি হয় তাকে আমি মাহরুম আর বঞ্চিত করতে পারি না। তাই এক ফোঁটা বৃষ্টির মাধ্যমে লক্ষ টাকা দামের মুক্তা তার কাছে সৃষ্টি করে দিলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, যদি কিছু পাইতে হয় চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে না, পাইতে হলে ওনার কাছে চাইতে হবে। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, এক ফকির চাইতে গেছে বাদশাহ হারুনুর রশিদের কাছে। আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী বাদশাহ, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 মাইল। ফকির খুঁজতে খুঁজতে বাদশাকে পাইল হাতিমে কারবায়। কাবা শরীফের উত্তর পার্শ্বে অর্ধচন্দ্রের ন্যায় বাঁকা একটি ওয়াল আছে। যারা গেছেন দেখেছেন, না হয় ছবিতে দেখেছেন। বাইতুল্লাহর ওয়াল থেকে নিয়ে 6 হাত পর্যন্ত এটা বাইতুল্লাহরই অংশ। আরো বাঁকা ওয়াল আরো দূরে দিয়ে দেওয়া, পুরোটা বাইতুল্লাহর অংশ নয়। তো যতটুকু বাইতুল্লাহর অংশ এতটুকুকে বলা হয় হাতিম। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তো ফকির খুঁজতে খুঁজতে বাদশাকে পায় হাতিমে কারবায় বসা। গিয়ে দেখে সেও হাত পেতে আরেকজনের কাছে ভিক্ষা চাইতেছে। কার কাছে চায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। ফকির ছিল বিচক্ষণ, কার কাছে আসলাম ভিক্ষা চাইতে, ও দেখে আরেক ফকির। তো এক ফকির আরেক ফকিরকে কি ভিক্ষা দিবি? অতএব এই ফকির যার কাছে চায় আমিও তার কাছে চাই। এও তার কাছে চাওয়া আরম্ভ করছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইফকার মধ্যে উল্লেখ করেছেন, রাস্তার দুই পার্শ্বে 2 ফকির ভিক্ষা করে। যে রাস্তায় বাদশাহ আসা যাওয়া করেন, বাদশাহ যাওয়ার সময় এক ফকির সরাসরি বাদশার কাছে চায়, বাদশাহ জাহাপানা আমাকে কিছু দিন। আর আরেক ফকির আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ আমাকে কিছু দিন। তো বাদশাহ করত যাওয়ার বেলায় যেই ফকির বাদশার কাছে চায় তাকে একটি আস্ত বাজি মুরগি, মুরগির পেটের ভিতরে 2টি স্বর্ণ মুদ্রা দিয়ে বাদশাহ যান। আর যে আল্লাহর কাছে চায় তাকে 2 টাকা দিয়ে যান, 2 টাকা। তো বাদশাহ দিয়ে যাওয়ার পরে মুরগিওয়ালা ফকির প্রত্যহ
ওই 2 টাকাওয়ালা ফকিরের কাছে 2 টাকার বিনিময়ে মুরগিটি বিক্রি করে দেয়। কিছুদিন পর বাদশা দেখে 2 টাকাওয়ালা ফকির রাস্তার ধারে নেই, আর মুরগিওয়ালা এখনো আছে। তো জিজ্ঞেস করলেন বাদশা, ওই ফকির কই? বাদশা জাহাপানা, ও ধনী হয়ে গেছে, তার আর ভিক্ষার প্রয়োজন রয়নি, ও ধনী হয়ে গেছে, তুমি ধনী হওনি। তো জবাব দেয় বাদশা, ধনী হবে কি করে? আপনি আমাকে একটি বাজি মুরগি দেন, মুরগি খাইলে তো শেষ, ধনী হব কি করে? মুরগি যদি জিন্দা হতো তাহলে মুরগি থেকে আন্ডা, আন্ডা থেকে আবার মুরগি, মুরগি থেকে আন্ডা, আন্ডা থেকে মুরগি, ধনী হওয়ার একটা রাস্তা ছিল। বাজি মুরগি দিয়ে ধনী কিভাবে হই? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আন্ডা মুরগির একটা ঘটনা উল্লেখ করেছেন আলেপকার মধ্যে। এক লোক ছিল সাহেব চিল্লি, কুলি, মানুষের বোঝা বহন করে কুলি। তো এক বেটা রেলগাড়ি থেকে নেমেছে তেলের মটকা নিয়ে। ওই যুগে তো প্লাস্টিকের ক্যান কোন ছিল না, মাটির মটকায় করে মানুষের তেল ইত্যাদি আনা নেওয়া করত। তো মাটির মটকায় তেল, কুলি খোঁজ করে। সাহেব চিল্লি গিয়ে বলছে, জনাব আমি কুলি, আমার মাথায় দেন, বাড়ি পৌঁছাই দিই। পয়সা কত দিতে হবে? 2 পয়সা দিলেই হবে। তো 2 পয়সা মজদুরি ঠিক করে তেলের মটকা মাথায় নিয়ে চলছে। মালিক আগে আগে হাঁটে, সাহেব চিল্লি পিছনে পিছনে হাঁটে। হাঁটতে হাঁটতে চিন্তা করতেছে, মটকা বাড়িতে পৌঁছে দিলেই তো 2 পয়সা হাতে আসবে, এই 2 পয়সা দিয়ে কি করব? চিন্তা করে স্থির করলো 2 পয়সা দিয়ে একটি আন্ডা খরিদ করা যাবে, মুরগির আন্ডা। আন্ডা খরিদ করে এনে আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো। ও তো গরিব মানুষ, নিজের মুরগিও নেই, আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো। বাচ্চা বড় হয়ে অনেকগুলো আন্ডা দেবে, এগুলো থেকে আবার মুরগি ফুটাবো, অনেক মুরগি হবে। এগুলো আরো অনেক আন্ডা দিবে, এখান থেকে আরো মুরগি ফুটাবো। এইভাবে মুরগি বাড়তে বাড়তে একসময় আমার সারা বাড়ি হবে শুধু মুরগি আর মুরগি। আমি মুরগিগুলো বিক্রি করে ছাগল খরিদ করব। ছাগল বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে। এইভাবে একসময় সারা বাড়ি হবে শুধু ছাগল আর ছাগল। তারপরে ছাগলগুলো বিক্রি করে গরু খরিদ করব। গরু বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে। এইভাবে একসময় সারা বাড়িতে হবে শুধু গরু আর গরু। আমি গরু বিক্রি করতে থাকবো আর জমিন খরিদ করতে থাকবো। এইভাবে জমিন খরিদ করতে করতে একসময় আমি হয়ে যাব জমিদার সাহেব। বিশাল অট্টালিকা নির্মাণ করব, বিয়ে করব আরেক জমিদারের মেয়ে। আর আমি এক জমিদার, আরেক জমিদার ছাড়া তো কুপু মিলবে না, তো জমিদারের মেয়ে বিয়ে করব। এরপরে আমারও বাচ্চা হবে, আমার বাচ্চা বড় হবে, বাচ্চার মা পাকশাক করে বাচ্চাকে পাঠাবে, তোমার আব্বুকে ডাকো ভাত খাওয়ার জন্য। বাচ্চা এসে বলবে, আব্বু আম্মু ডাকতেছেন ভাত খাইতে। তো আমি তখন মান অভিমান করে বলবো, নাক খাঙ্গে। এই নাক খাঙ্গে বলে যখন মাথার নাড় আমার তেলের মটকা ধস করে নিচে পড়ে সব সারকার। কারণ ও তো কল্পনার সাগরে ডুবে আছে, মাথা যে তেলের মটকা, হে হুঁশো তো এখন নেই। এই নাক খাঙ্গে করে মাথা নাড়া মারছে, সব বরবাদ। মালিক তো চটে গেল, ইন্না লিল্লাহ, কি করলা? কি করছি? আমার সব তেল তুমি বরবাদ করে দিলা। কয় টাকার তেল বরবাদ হয়েছে আপনার? আমার তো পুরো জমিদারি বরবাদ হয়ে গেল। এর জমিদারি কি নিয়ে? ওই যে আন্ডা, আন্ডা থেকে মুরগি, মুরগি থেকে আন্ডা, জিন্দা মুরগি নিয়ে। তো মুর্দা মুরগি হলে তো আর আন্ডা পাওয়া যাবে না, বাড়বে কিভাবে? তো এই ফকির বলে, আপনি আমাকে বাজি মুরগি দেন, বাজি মুরগি দিয়ে কি ধনী হওয়া যায়? তো বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি মুরগি কি করো? আপনি দিয়ে যাওয়ার পরে ওকে যে 2 টাকা দান করেন, ও 2 টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিই। আহা, মুরগির পেটের ভিতরে তো 2টি স্বর্ণ মুদ্রাও দিয়ে রাখতাম। তো ফকির বলে, আমি কি গায়েব জানি? তো তার মানে যে আল্লাহ পাকের কাছে চাইতো সে পেয়ে গেছে, আর যে গায়রুল্লাহর কাছে চাইছে যে ফকির সেই ফকির। তো জিনুক আমাদেরকে এই কথা শিক্ষা দেয়, দেখো আমি আল্লাহ পাকের কাছে চেয়ে লক্ষ টাকা দামের মুক্তা পেয়ে গেছি, তোমরা আল্লাহ পাকের কাছে চেয়ে নাও, কোটি কোটি গুণ বেশি মারফা সিনার মধ্যে পেয়ে যাবে। 7 নম্বর রহস্য জিনুকের পেটের ভিতরে মুক্তা সৃষ্টি হওয়ার। আল্লাহ, বৃষ্টির ফোঁটা তো অসংখ্য ফোঁটা সাগরের মধ্যেও পড়ে, ওগুলো থেকে মুক্তা সৃষ্টি হয় না। তো জিনুকের পেটের ভিতরে যেই ফোঁটা পড়লো, এটার থেকে মুক্তা সৃষ্টি হয়। তার কারণ পেটের ভিতরে ফোঁটাটি এখন বন্দী, তার স্বাধীনতা নেই। জিনুক যেভাবে তাকে চালাবে এভাবে সে চলতে বাধ্য। আর সাগরে যে ফোঁটাগুলো পড়েছে স্বাধীন, কারো পেটের ভিতরে যায়নি, বন্দী নেই।
তো জিনুক একথা বুঝাইতে চায়, আমার পেটের ভিতরে বন্দী হওয়ার বরকতে বৃষ্টির ফোঁটা লক্ষ টাকা দামের মুক্তায় পরিণত হয়েছে। ও আশরাফুল মাখলুকাত, তুমি একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বন্দী হয়ে যাও, বয়েত হও, মানে নিজকে নিজে তার কাছে বিক্রি করে দাও, তার পরামর্শ নিয়ে চলো, দেখবে তুমি একজন আল্লাহর ওলিতে পরিণত হবে। डॉक्टर इकबाल मरहूम তাই বলেছিলেন, आगोश सदफ जिसकी नसीबों में नहीं है, आगोश सदफ जिसकी नसीबों में नहीं है, वो कतरा निसा को भी बनता नहीं गौहर, वो कतरा निसा को भी बनता नहीं गौहर। আরেক আল্লাহওয়ালার সংসব আর সোহবত লাগবে, কি পরিমাণ বরকত হয় সোহবতে গেলে বুঝে আসবে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অসুস্থ, চিকিৎসায় কাজ হয় না, পরামর্শ দেওয়া হলো, হুজুর অমুক জায়গায় একজন সন্ন্যাসী আছে, হিন্দু মুশরিক, সে তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, ওষুধ সেবন করা লাগে না, তাবিজ তুমান ব্যবহারের প্রয়োজন পড়ে না, ঝাড়ফুঁকেরও দরকার হয় না, তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, আপনাকে ওইখানে নিয়ে যাই। হযরত নিষেধ করলেন, নেওয়া গেল না। কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক সময় বেহুশ হয়ে গেছেন, সাথে সঙ্গীরা এই সুযোগকে নিয়ে গেছে সন্ন্যাসীর কাছে। ওই বেচারা পার্শ্বে বসে তাওয়াজ্জু দিতে দিতে এক সময় তিনি সুস্থ হয়ে বসে গেলেন। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কাজ করলো না, এক মুশরিকের তাওয়াজ্জুতে উনি সুস্থ হয়ে গেলেন। উনি জিজ্ঞেস করতেছেন, বেটা তুমি এই গুণ কিভাবে অর্জন করেছো? তা জবাব দেয়, এক কাজের বিনিময়ে। কি কাজ? আমার নফস আমাকে যা বলে, কুপ্রবৃত্তি যা বলে আমি তার উল্টা করি, নফসের কথা শুনি না। নফস যদি বলে এখন আরাম করো, এখন করব না। নফস যদি বলে এখন খাও, এখন খাবো না। নফস যদি বলে এখন ঘুমাও, এখন ঘুমাবো না, উল্টা করি। নফসের উল্টা করার বরকতে ভগবান আমাকে এই গুণে গুণান্বিত করেছেন, আমি তাওয়াজ্জুদের রোগ ভালো হয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বেটা নফসকে তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? কয় না, বলে না। তো সকল কাজ নফসের উল্টা করো, এটা কেন উল্টা করো না? অন্য কাজ উল্টা করে তুমি এই গুণে গুণান্বিত হয়েছ, এটা উল্টা করে দেখো না, আরো কত বড় গুণে গুণান্বিত হও। এখন এই হিন্দু সন্ন্যাসী নীরবে যেন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। ও আল্লাহর ওলি, এতদিন যাবত তো আমি ছিলাম অন্ধ, আপনার এক কথায় তো আমার দিব্য চক্ষু খুলে গেছে, আমি তো দেখতেছি এতদিন আমি জাহান্নামের কিনারা দাঁড়ানো ছিলাম, আপনি এক ধাক্কায় জান্নাতের কিনারা নিয়ে এসেছেন। ও আল্লাহর ওলি, আর একটা ধাক্কা মারলে তো আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি। আপনি সাক্ষী থাকুন, পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কাফের সদ সালারা মুমিন কুনার দর এক নজর। আল্লাহর ওলির সামান্যতম সোহবত আর সংসবের বরকতে জাহান্নামের ঘড়ি এখন জান্নাতের মালিক। তো জিনুক আমাদেরকে শিক্ষা দেয় যে আমার পেটের ভিতরে বন্দি জীবন যাপন করার বরকতে এক ফোঁটা বৃষ্টির পানি লক্ষ টাকা দামের মুক্তায় পরিণত হয়েছে। তুমি আর এক আল্লাহর ওলির সংসবে গিয়ে তার পরামর্শ অনুযায়ী চলো, বয়াত গ্রহণ করো, তোমাকে তার কাছে বিক্রি করে দাও, দেখবে তোমার দাম কত বাড়ায়। সোহবত আর সংসবের বরকত না গেলে এটা বুঝে আসবে না, গেলে বুঝে আসে কেমন জিনিস। 8 নম্বর রহস্য, জিনুকের পেটের ভিতরে মুক্তা সৃষ্টি হওয়ার। জিনুকের পেট থেকে মুক্তা বের করতে হলে আপনি যদি চান জিনুকে সহজে হা করাইতে পারবেন, লৌহ দণ্ড ভিতরে দিয়ে আড়াল দিল তো সে হা করবে না, যে পর্যন্ত সব ইচ্ছা না করবে আপনি পারবেন না, বানবে তারপরও হা করবে না। তার মানে জিনুক বুঝাইতে চায় আমি অন্যের প্রভাবে প্রভাবান্বিত হই না, আমি আমার প্রভাবে এক দুনিয়াকে প্রভাবান্বিত করি। আমার খোঁজে ডুবুরিরা নিজের জীবন হাতে নিয়ে সাগরের তলায় ডুব দেয়। জিনুক তো সাগরের তলা থেকে ডুব দিয়ে আনতে হবে। কত বড় বড় প্রাণী সাগরের তলায় বসবাস করে, এক লোক না আমাদের সবাইকে গিলতে পারবে। একটা তিমি মাছ একদিনে 3 টন ছোট মাছ খায়, 3 টন, কত বড় মাছ চিন্তা করুন। কিন্তু ডুবুরিরা ডুব দিতেছে জিনুকের কারণে। আমাদেরকে শিক্ষা দেয়, ও মুসলমান জাতি, বিজাতির প্রভাবে কেন প্রভাবান্বিত হও? তুমি এক দুনিয়াকে প্রভাবান্বিত করো,
তাই মুয়াজ্জিন যখন আজান দিতে দাঁড়ায়, শ্রেষ্ঠতম দাওয়াত, প্রথমে কি করে? শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে কানের ছিদ্র বন্ধ করে দেয়। কেন? এই মুহূর্তে আমি কারোর প্রভাবে প্রভাবান্বিত হব না, আমার আজানের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সিজদা দিতে হবে, আমি এখন বাইরে যাব না। তো মুসলমান জাতির তো এটাই হওয়া উচিত ছিল। আমি এক দুনিয়াকে প্রভাবান্বিত করব, আরেকজনের প্রভাবে কেন প্রভাবান্বিত হব? আজ কপালে পরিমাণ পুষছে, আমাদের অবস্থা হলো আগিয়ার কি আফকার তাখাইয়ুল কি গাদাই, আগিয়ার কি আফকার তাখাইয়ুল কি গাদাই, क्या तुझको नहीं अपने खुदे तकबीर साई, क्या तुझको नहीं अपने खुदे तकबीर साई। আরেকজনের গোলামি করতে করতে নিজের অস্তিত্ব এখন হুমকির মুখে। হুমকির মুখে কি? বিলীন হয়ে গেছে। আজ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারা তাদের কোনো প্রতিষ্ঠানে, চাই শিক্ষার প্রতিষ্ঠান হোক, অফিস আদালত হোক, এই আইন কি তারা করে যে একবারে পাগড়ি জুব্বা পরিধান করে আমাদের এখানে আসতে হবে? তারা করে না। কিন্তু আমরা কেন আমাদের অফিসে, আমাদের শিক্ষার প্রতিষ্ঠানে এই আইন করি যে প্যান্ট শার্ট এবং টাই দিয়ে আমার প্রতিষ্ঠানে আসতে হবে? কেমন বেগায়রত আমি হয়ে গেছি! কেন আমি বিজাতিটা নিয়ে টানাটানি করি? আমার অস্তিত্ব কোথায়? আগিয়ার কি আফকার তাখাইয়ুল কি গাদাই, আগিয়ার কি আফকার তাখাইয়ুল কি গাদাই, क्या तुझको नहीं अपने खुदे तकबीर साई, क्या तुझको नहीं अपने खुदे तकबीर साई। ডক্টর ইকবাল মরহুম অক্সফোর্ড ভার্সিটিতে লেখাপড়া করেন, পিএইচডি ডিগ্রি নেবেন। একদিন যে মহিলা ওনাদের হোস্টেলের ছাত্রদের কাপড় চোপড় ধোয় পরিষ্কার করে, মহিলা ওনার কাপড়গুলো নিয়ে ফিরে আসছে, এসে জিজ্ঞেস করতেছে এই কাপড়গুলো কার? ডক্টর ইকবাল মরহুম বলেন যেগুলো আমার। ফিরিয়ে আনলা কেন? দোয়ার জন্য দিয়েছি। আমি বহু বছর যাবৎ এই হোস্টেলের ছাত্রদের কাপড় ধুই, সকলের কাপড়ে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এই কাপড়গুলোতে কখনো কোনো ময়লা পাইনি, কোনো দুর্গন্ধ পাইনি। কারণ কি? ইকবাল মরহুম জবাব দিলেন, কারণ আমি মুসলমান। আমি মুসলমান, এটাই কারণ। আমি এক বইতে পড়েছি, এক খ্রিস্টানের ছেলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তার আব্বা চটে গিয়ে তাকে জিজ্ঞেস করতেছে, কি দেখে মুসলমান হয়েছে? তো ছেলে জবাব দেয়, মুসলমানদের পায়খানা দেখে মুসলমান হয়েছি। পায়খানা দেখে মুসলমান হ? কয় হ। তা আবার কেমন কথা? আপনারা পায়খানা করে কোমর সাফ করার জন্য তো 10 লিটার পানি ব্যবহার করেন, নিচকে সাফ করার জন্য 1 ছটাক পানিও ব্যবহার করা আপনাদের ভাগ্যে জুটে না। আপনারা সেখানে টিস্যু কিংবা পাউডার ছিটিয়ে চলে আসেন। নিজের দেহের খোঁজ নেই আর কোমর সাফ করার জন্য পানি। কিন্তু মুসলমানরা আগে ডিলা কুলুপ, এরপরে পানি ব্যবহার করে নিজের দেহকে আগে সাফ করে, তারপর কোমর সাফের চিন্তা। তো পবিত্রতা ওদের এখানে আছে, আপনাদের এখানে নেই। তাদের পায়খানা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। তো ইকবাল মরহুম বলেন, আমি মুসলমান, এই জন্য আমার কাপড়ে কোনো ময়লা থাকে না, দুর্গন্ধ থাকে না। মহিলা বলছে, যদি তাই হয় সাক্ষী থাকো, আমিও তোমার ধর্ম গ্রহণ করে নিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের কাপড় চোপড় দেখে পর্যন্ত বিধর্মী ধর্ম গ্রহণ করে। আমার তো অবস্থা এমন হওয়া দরকার ছিল, আমার প্রভাবে এক দুনিয়া প্রভাবান্বিত হবে, কিন্তু এখন আমি অন্যের প্রভাবে প্রভাবান্বিত। 11 নম্বর রহস্য, জেনুর পেটের ভিতর থেকে মুক্তা বের করতে হলে ভাঙ্গা ছাড়া সম্ভব। তার মানে জেনুককে হত্যা করা লাগবে, সে নিজকে নিজে বিলিয়ে দিয়ে আপনাকে একটা মুক্তা উপহার দিয়ে যায়, যার বরকতে আর জেনুকের আলোচনা কিতাবের পাতায় পাতায় পাওয়া যায়। তো জেনুক থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, যদি কিছু হতে হয় আগে নিজকে বিলাইতে হবে, মিটাই দাও। बुजुर्गान दीन तय बोलन, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार बनता है।